ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনকে সহজভাবে নিলে ভুল হবে। তারেক রহমানের দাবি, 1 বছর আগেই তিনি সতর্ক করেছিলেন নির্বাচন কোনোভাবেই সহজ নয়। কিন্তু প্রশ্ন উঠছে, বিএনপি কি এবার সেই কঠিন বাস্তবতাকে যথাযথভাবে মোকাবিলা করতে প্রস্তুত? তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, নানা বাধা বিপত্তি অতিক্রম করে জনগণের আন্দোলনকে বাঁচিয়ে রেখেছেন। তবে তিনি সতর্ক করে দেন, যদি জনগণকে বাদ দিয়ে কেবল নিজেদের মধ্যে আলাপ আলোচনায় সীমাবদ্ধ থাকে বিএনপি, তাহলে এক অরাজক পরিস্থিতি তৈরি হবে, যা দেশ ও জাতির জন্য কাঙ্ক্ষিত নয়। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয় বলেই জোর দিয়ে উল্লেখ করেন তিনি। তারেক রহমান আরও মনে করিয়ে দেন, বিএনপি প্রায় 2.5 বছর আগে 31 দফার মাধ্যমে নিজেদের ভীষণ জনগণের সামনে তুলে ধরেছিল। তাই এখন প্রয়োজন সেই ভীষণকে কার্যকরভাবে বাস্তবায়ন এবং জনগণের আস্থা অর্জন। সম্মেলনে নতুন নেতৃত্বও নির্বাচিত হয়েছে। সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন সভাপতি এবং পয়গাম আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 808 জন কাউন্সিলরের ভোটে দীর্ঘ 8 বছর পর নতুন নেতৃত্ব পেল ঠাকুরগাঁও জেলা বিএনপি। তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, তারেক রহমানের এই বার্তা কতটা বাস্তবায়ন করতে পারবেন স্থানীয় নেতারা? নির্বাচন সামনে রেখে বিএনপি কি সংগঠিত হয়ে জনগণকে সঙ্গে নিতে পারবে, নাকি আবারও ভেতরকার সীমাবদ্ধতায় গতি হারাবে?